জামাতের আমিরকে প্রশ্ন করা হয়েছে, আগে আপনারা ফুল দিতেন না, আজকে আপনারা ফুল দিলেন, আপনারা আগে হকের পথে ছিলেন নাকি এখন হকের পথে আছেন? জামাতের আমির বললেন যে এ কেমন প্রশ্ন আজকের এই দিনে, আজকের এই দিনে এ কেমন প্রশ্ন। জামাতের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন। একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করে দেই। 1970 সালে 18 জুন এই যে দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়েছে, বাংলা ভাষার আন্দোলন করা ভুল হয়েছে, গোলাম আজম বলেছে। জামাতের নেতাকর্মীরা সবসময় গোলাম আজমের ভাষা আন্দোলনে অংশগ্রহণ নিয়ে গর্ববোধ করে, সেই গর্ববোধ করে তারা গোলাম আজমের সেই আন্দোলনে অংশ নেওয়ার ইতিহাস নিয়ে। কিন্তু 1970 সালে 18 জুন দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশ হয়েছে যে বাংলা ভাষার আন্দোলন করা ভুল হয়েছে। এবং তার কি ব্যাখ্যা ছিল দেখেন, আমরা এতদিন জানছি যে মুসলমানদের ভাষা আরবি, কিন্তু গোলাম আজম তার লেখায় প্রকাশ করছে যে এখানে মুসলমানদের ভাষা হলো উর্দু, সেই কারণে বাংলা ভাষার জন্য আন্দোলন করা তার ভুল হয়েছে। আজকে জামাতের আমির গোলাম আজমের আদর্শ থেকে বের হয়ে, জামাত গোলাম আজমের আদর্শ থেকে বের হয়ে ফুল দিতে গেছে এবং সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আগে আপনাদের মতে ফুল দেওয়া হারাম ছিল, আপনারা আজকেই প্রথম ফুল দিচ্ছেন, আজকে কি হালাল মনে হচ্ছে? তো এইটা হলো একটা অবস্থা, এটা দুঃখজনক, এটা দুঃখজনক। শহীদরা আজকে কনফিউজড হবে, বলবে এ ক্যা হুয়া, এ কি হলো, কারা আমাদের এখানে ফুল দিল? যাদের বাবারা যাদের বাবারা বলছিল ভাষা আন্দোলন করা ভুল, এখন ভাষা আন্দোলনের শহীদরা বলবে এ ক্যা হুয়া। ঠিক আছে, হ্যাঁ, তো এ হুক্কা হুয়া। জামাত ফুল দিতে গেছে, ফুল দেওয়াটা সমস্যা না। আসলে ঐতিহাসিকভাবে জামাতের ক্যারেক্টারটা এরকম। 1947 সালে দেশভাগের সময় যখন ভারতের পাশাপাশি মুসলিম জনসংখ্যা নিয়ে আলাদা একটি রাষ্ট্র গঠনের চেষ্টা তদবির চলছিল, তখন এই আলাদা মুসলিম রাষ্ট্র গঠনে জামাতের নেতারা বিরোধিতা করেছিল, তারা চায়নি এই দেশ। তারপরে 47-এর পরে পাকিস্তান গঠিত হলো, সেই পাকিস্তান নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার কারণে, এবং দেখেন 1970-এর নির্বাচনে বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিজয় অর্জন করলাম, কিন্তু ক্ষমতা হস্তান্তর করছিল না, আমাদেরকে ওরা শাসন ক্ষমতা দেবে না। সেই সময় তারই প্রেক্ষিতেই তো নতুন দেশ গড়ার চেষ্টা, তাই না? ওই সময়টাতেও বাংলাদেশের পক্ষে না নিয়ে পাকিস্তানে দালালি করেছে, পাকিস্তানে চাটুকারি করেছে, এবং যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে না থেকে পাক বাহিনীর পক্ষে থেকেছে। সবকিছু মিলিয়ে যারা বাংলাদেশ চায়নি, যারা মনে করে ভাষা আন্দোলন ভুল এবং সেই ভাষা আন্দোলন নিয়ে আবার গর্ব করে, মুক্তিযুদ্ধ ভুল মনে করে দেশের মানুষকে হত্যা করলো, আবার এখন নতুন করে বলে মুক্তিযুদ্ধে মহান বলে। তো এই যাদের ক্যারেক্টার, তাদের ফুল পেয়ে আজকে শহীদদের কি মনে হবে? শহীদরা কি আজকে কনফিউজড হয়ে যাবে? আজকে থেকে কি জামাতের জন্য ফুল দেওয়া হালাল হয়ে গেল, নাকি সামনে প্রধানমন্ত্রী হবে, আগে থেকে ফুল দেওয়ার প্র্যাকটিস করতেছে বিরোধী দল নেতা হিসেবে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।